তো আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে সুন্দরভাবে বই ইনশাআল্লাহ আমরা সাথে আসেন আজকে ব্রিটেনের তার সব পুরো ইউরোপের মাশাআল্লাহ হিন্দুস্তানীয় ব্যক্তিত্ব ইসলামিক দাঈ স্কলার ইকরা উর্দু বাংলার রেগুলার গেস্ট জামিয়াতুল খায়র ইসলামিক সিলেটর প্রতিষ্ঠিত প্রিন্সিপাল ফাউন্ডিং principal of the mashallah well renowned Jamia in Silet, Jamiatul Khair Islamiyya. Inshallah he will be speaking about Hajj সম্পর্কে আলোচনা করব আমরা হলো ইনশাআল্লাহ। আর যারা যারা অনেক মনে হতো আত্মীয়স্বজন বড় আসেন বা প্লিজ আপনারা মফাসিদ হোক আইতা কারণ অনেক মানুষ আছে আমরা এলাকা কিন্তু দেখা যায় প্রোগ্রাম হইলে বই না বাবার আইন তো তোমার লাগে আসলে দেখা যায় মানুষ আমরা কি করা করে করা আর বয়ান মিলে দেখা যায় কেউ নাই তো ইনশাআল্লাহ আমরা একটা ফোন করে কই এবং মেসেজ দেই যে যারা যারা আসলে এই সময়ের সময় আমরা আলাপ বড় অতিবাহিত করি এবং ইনশাআল্লাহ খানিও আছে আমরা খানাও ইনশাআল্লাহ হইব তো কোন কোন ইনশাআল্লাহ ক্ষতি নাই জাযাকাল্লাহ খায়ের তো আল ফালাক দাওয়া প্রজেক্টের পক্ষ থেকে আপনারা সবাই স্বাগতম ওয়েলকাম on behalf of Al Falaq Dawah Project to its monthly event সাধারণত আপনারা জানেন usually we do in English but আমরা young বাইরে হইছো বাঙালি আমরা our young brothers suggested that you know we have Bengali speaking people আমরা যারা মুরব্বী হওয়া আছে আমরা যারা বড় হওয়া আছে অনেক হয়তো ইংলিশ বুঝলেও পুরোমতো যোগ্যতা পারেন না কমফোর্টেবল না তাহলে বাংলা করুন তো ইয়াং মেয়েকে সাজেস্ট করছেন যে বাংলা তাহলে আমরা কেন চেষ্টা করব বাংলায় সাধারণত আমরা আল ফালাক দাওয়া প্রজেক্টের ইতিহাস আমরা 2015 থেকে শুরু করি এখন বাংলা প্রোগ্রাম এটা আসলে প্রথম বাংলা প্রোগ্রাম we have never organized any programs in Bengali in the history of Al Falaq Dawah Project since 2015. We did many programs, many monthly events. We did seminars, we did like live tarbiyah, night events, overnight programs. We never did in Bengali. Bangla program কখনো আমরা করছি না সুতরাং এই প্রোগ্রামটা আসলে গুরুত্বপূর্ণ আর বাংলা ভাষার যারা আছেন ইনশাআল্লাহ আমরা বইয়ে রয়েছি মাশাআল্লাহ আপনারা খুলে খুশি বা এখন বইয়ে আছেন আমরা সেকশনও আমরা বইয়ে সিস্টার সেকশন আছে তাই জন্য ইনশাআল্লাহ বয়ান শুনবা তাই মনোযোগ সহকারে বয়ান শুনবা আর বাচ্চা হাতে ইনশাআল্লাহ কন্ট্রোল করে রাখবা আর প্রোগ্রামটা ইনশাআল্লাহ খুব সুন্দর করে হয় আল ফালাক দাওয়া প্রজেক্ট আমরা ইউকে ভিত্তিক লন্ডন ভিত্তিক দাওয়াতি সংগঠন যেটা আমাদের উদ্দেশ্য হলো কি মুসলিম ও অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং এটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আইম্মাতুস সালাফ সালফুস সালিহিন our past predecessors বুজুর্গানের দিন আগেকার যে মানে পায়াস উলামায়ে কেরামদের তরিকা অনুযায়ী according to their ways inshallah I would like to spread the message of Islam of course through organizing monthly events night programs overnight programs spiritual events also inshallah conferences that will come up we are planning to hold a conference this coming year so inshallah সবগুলা program inshallah আপনারা প্রজেক্টের উদ্যোগে আয়োজন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা আয়োজন শুকরিয়া let me begin this beautiful noble sacred event with a beautiful recitation for this I would like to request our usual mashallah khatib our also imam who comes to salah here all the time a very active da'i in Bow town hamlets in East London brother Maulana Hafid Imtiaz al-Haq please come forward and recite few verses from the glorious Quran al-Karim السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين
والخائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق صدق الله العظيم. ما شاء الله MashaAllah. So, how did you find these brothers and sisters? MashaAllah. Kiram laglo. Allah, subhanallah. Beautiful Quran. Allahu Akbar. Heart-melting recitation. And it's all about Hajj, the biggest human gathering on the face of this earth. Like an inspiration for uncountable people across the world. অসংখ্য অগণিত মানুষের জন্য এটা অনুপ্রেরণা এই হজের যে গ্যাদারিং, হজের যে মজমুয়া, পৃথিবীর মধ্যে এর থেকে বড় আর কোনো ইজতিমা, এর থেকে বড় কোনো সমাবেশ আর মনে নাই, অবশ্যই নেই। তো এই যে হজর যে মৌসুম চলে এখন হজ মাস আছে, বিউটিফুল sacred blessed days of Allah subhanahu wa ta'ala. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল এই দিনগুলো থেকে আপনার ভালো দিন আমল হইতে পারে আমলের ক্ষেত্রে। তো আমরা হোসেন জিকির আজকাল বাড়াইতাম, হোসেন তাহলিল বাড়াইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ হইতাম, সুবহানাল্লাহ হইতাম, তাহমিদ আলহামদুলিল্লাহ হইতাম, তাকবীর আল্লাহু আকবার হইতাম বেশি বেশি, জিকির আজকাল বাড়াইতাম। কারণ বলে জিকিরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের দিন। يشهدوا منافع لهم ويذكروا اسم الله. Allah Rabbul Alamin zikr azkar মানুষ ব্যস্ত থাকে. People must be engaged with the remembrance. For this, of course, I'm not the guest speaker today.
আমি মানে বক্তারা আজকে শুধু উপস্থাপক মল্লিক প্রেজেন্টার হোস্ট আলহামদুলিল্লাহ আগেও হয়েছি আমরা আসলে কষ্ট করিয়া আমাদের যে মেহমান যদি তাই আমাদের স্থানীয় কিন্তু আমার দৌড়ে রাখতে হবে মাশাআল্লাহ সারা পুরা ব্রিটেনও তাই সফর হয় গতকালকেও মাশাআল্লাহ মানে ভিন্ন ভিন্ন জায়গা তাই অলমোস্ট সব প্রান্ত তাই সফর করা আর ইকরা তো আসলে সবসময় alhamdulillah আমরা ফাইসি সব কিছু নেই او we are happy inshallah আর উলামা کرام علم people of علم তাদের صحبت ও দোয়া এটা কত বড় যে মানে একটা নিয়ামত being in the company of the people of knowledge is such a big blessing আর তার মুতাকিন স্যার তারা একটা বড় জিনিস হলো কি বর্তমান সময়ের এখন মানে যুগ শ্রেষ্ঠ আলিম যুগ শ্রেষ্ঠ ফকিহ যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ শেখুল ইসলাম আল্লামা ফাকি আসমানি পাকিস্তানের দারুল করাচির মানে শেখুল হাদিস এবং মাশাআল্লাহ মানে লম্বা সময় পর্যন্ত প্রতিষ্ঠান আল্লাহ মানে সব পুরো ফ্যামিলি ব্লেসড ফ্যামিলি তারা মাশাআল্লাহ খাস টাইম শাগিদ স্টুডেন্ট very close student spent almost 11 years in Karachi Darul and he spent that time with great scholars of our time such as Sheikh al-Islam Mufti Rafi Usmani rahimahullah Sheikh al-Islam Mufti Usmani hafidhahullah so inshallah with this I would like to request Mufti Abdul Muntaqin Sahab to deliver his speech Mufti Abdul Muntaqin inshallah just time Bangladesh dekho bhai inshallah I request karbo thora English mix kore hoita tadkhuli answer rab log bujhe inshallah easy language দ্বারা সবার মানে বুঝায় এটা তাই পারদর্শী is expert is the orator বক্তা তাই সারাদিন মাশাআল্লাহ বয়ান করতে হয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له لا ضد له ولا ند له لا قبل له ولا بعد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تبارك وتعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي عليه الصلاة والسلام: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال النبي عليه الصلاة والسلام: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই দশকে বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, তাকবীর, তাসবিহ فأكثروا فيه التسبيح والتهليل والتحميد والتكبير। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি পড়ার জন্য। আল্লাহর তাসবিহ যেন আমরা বেশি করে করি, তাকবীর যেন বেশি করে পড়ি, তাহমিদ, তো তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তিসরা কালিমা যেটাকে আমরা বলি, এর মাধ্যমে এই সবগুলোর উপর আমল হয়ে যায়। বিদায় আমরা সবাই একটু সময় পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখানে পোস্টবার বইবার আর কিছু কথা কইবার আল্লাহ তৌফিক দান করছেন। আল্লাহ যেন তার বারগাহে কবুল করেন আর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কতটুকু টায়ার্ড এটা আসলে বাসা দিয়ে ব্যক্ত করা মুশকিল। আমি গতকালকে, আজকের ফজরে না, গতকালকে ফজরের পরে 2টার সময় মানে বার্মিংহাম ওয়ালসল রওনা দিছি, আর আজকে ফজরের সময় গড় পৌঁছেছি। এক ফজর থেকে আর ফজর পর্যন্ত 1 সেকেন্ডও ঘুমাইছি না, ফুল টাইম যায়। আর পুরা সময় সফরও 4-5 জায়গা যাওয়া পড়ছে। এরপরে ফজর পরে আইয়া মাত্র 2 ঘন্টা ঘুমাইয়া, সুবহানাল্লাহ, 2 ঘন্টা পরে 9টা থেকে ঠিক মদানী গার্মেন্টস স্কুল মুআত্তা ট্রাস্টের উদ্যোগে যে মুআত্তা ইমাম মুহাম্মদ হাদিসের কিতাব, এই কিতাবের দর্স আছে। তো একদিনে শুধু 350 পৃষ্ঠা এটা শেষ করিয়া এর বাদে আধা ঘন্টা শুধু কোমরটা সোজা করিয়া এরপরে আপনারা মধ্যে হাজির হয়েছি। আজকে পুরা দিন
حديث الخلاص قال قال رسول الله صلى الله عليه وسلم وبه قال حدثنا وبه أخبرنا حدثنا ايش بكرة شنار مدى الحمد لله بيويسته পুরা দিন একদিনে 350 পৃষ্ঠা হাদিসের কিতাবর অর্ধেক কিতাবের পুরা শেষ করার পরে আর আরো এক রবিবার ওরকম পুরা আরো সকাল থেকে নিয়ে একবারে আনটিল 6 o'clock পর্যন্ত আরো একদিনে পুরা কিতাব শেষ হইত। তো আল্লাহ তাআলা যেন কবুল করেন। পুরা এত লম্বা সফর করার পরে আবার না ঘুমাইয়া আসার সাথে সাথে আবার এগেইন পুরা দিন সবক আর এরপরে আরো এক পরীক্ষা হলো হাজির। তো এটা আপনারা বুঝতে পারবা এখন এই পরীক্ষা হলো পাশ করা হলো খুব কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা কবুল করতা, আল্লাহ তাআলা জিনের নিসবতে আমরা এই জমা হওয়ারে কবুল করিয়া আমরা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতা। হাদিসের মধ্যে আছে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর জিকিরের মজলিস যদি হয় তাহলে 60টা পুরস্কার 60টা প্রাইজ আল্লাহ তাআলা দান করবেন। যদি জিকিরের মাহফিল আমরা হই, কোরআন হাদিসের আলোচনা মাহফিল আমরা হই, এটা এই মজলিসে বইলে এই পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বর পুরস্কার সাইরোটা হইলে শর্টলি যাতে এটা জানলে আমরা এখানে বইতে আর কষ্ট ফিল করতে না পারা। আপনারা ফিল করবা যে আলহামদুলিল্লাহ আমরা বালা কিছু জিনিস মানে কষ্ট হইলেও আমরা রিওয়ার্ড অনেক বেশি। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা পুরস্কার 60টা প্রাইজ 60টা ধরনের রিওয়ার্ড আল্লাহ দিবা। এটা গুড নিউজ আমরা রিলাইসন সুসংবাদ আমরা রিলাইসন। নাম্বার 1 ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাহফিল ওয়াজ মাহফিল এই রকম কোন কোরআন হাদিসের আলোচনা যে জায়গা হয় এমন কোন মাহফিল যদি এই হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হলে এঞ্জেল অফ রাহমা এঞ্জেল অফ মার্সি যারা আছেন তারা চতুর্দিকে আইয়া সাইরুমুকাইয়া বেষ্টনী দিয়া আমরা গার্ড অফ অনার দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার গার্ড অফ অনার তো ভ্যালু আমরা জানা আছে। যদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বলে যখন গার্ড অফ অনার দেওয়া হয় বুঝা যায় 14 গোষ্ঠী ওইখান থেকে মনে মাতিবা যে আমরা দাদা খেয়েছিলেন নি তাহলে অমুক দেশ গেলে গার্ড অফ অনার দিছিলাম। তো এটা সারা বংশ এই কথাটা হইবা কিন্তু এই দুনিয়ার মানুষের এই গার্ড অফ অনার দেওয়া আর এই সম্মাননা দেওয়ার চেয়ে 1000 টাইমস না মিলিয়ন টাইমস না আরো বেশি আনকাউন্টেবল টাইমস বেশি রিওয়ার্ড আর ভ্যালু বেশি হলো কি আল্লাহর রহমতের ফেরেশতা হলে যদি আমরা গার্ড অফ অনার দিই। এই যে মজলিসে আপনারা ইয়া বইছেন বাহির থেকে হইল এই রিওয়ার্ড পেইতা না এই পুরস্কার পেইতা না মনো বড় বরকতে আল্লাহ তাম রহমতের ফেরেশতা হল দিয়া গার্ড অফ অনার দান করছেন। সুবহানাল্লাহ। আমি নিজের খানে শুনছি হযরত হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ আল-ফাসতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি আসরা সিলেট যখন আইছেন আমরা ছোট থাকতে বেবি থাকতে তখন তাই নৌকো ওয়ার্ড কইরা যে আল্লাহ আমার আজকে তান আমার চোখ দিয়ে দেখাই রাই মজলিসের চতুর্দিকে আমি দেখলাম রহমতের ফেরেশতা হলো চতুর্দিকে বেষ্টন দিয়ে রাখছেন। सब कहो सुभान अल्लाह। ताकि तो वार्ड है सब कहो सुभान अल्लाह। मैं अपनी आंखों से देख रहा हूँ कि चारों तरफ रहमत के फरिश्तों ने सबको घेरे में ले लिया है। सब कहो सुभान अल्लाह। এই সাম কোনটা তাই কইদা তো আল্লাহর ওলিয়র আল্লাহর লাগে এটা পসিবল আছে কোন সময় দেখাইতে পারবেন আল্লাহ দেখাইবা এটা তার কোনো ক্রেডিট না ক্রেডিট আল্লাহ লাগে এটা ইম্পসিবল না পসিবিলিটি আছে। 2 নম্বর পুরস্কার ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। রহমতে ইয়া এমন ভাবে আমরা ঘুরিলা ডাকিলায় আবৃত করিলায়
যে এখানে একটা সাদে আমরা উপরে আসমান দেখাম আমরা সাদে ইয়া পুরা ঢাকি লিছে ঘুরে লিছে আমরা আবৃত করে লিছে। এইরকম ভাবে আল্লাহর রহমতের শামিয়ানায় এমন ভাবে আমরা ডাকিলায়, এমন ভাবে আবৃত করিলায় যে এক সুই পরিমাণ কোন ছিদ্র বাকি থাকে না। সবাই বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হইল ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অন্তরাত্মার শান্তি আল্লাহ তাআলা দিলের মধ্যে দাঁড়িয়ে দেন। অন্তরের জগতে একটা শান্তি নাযিল হয়। এই শান্তি যেটা রূহ রে শান্তি দে, সোল রে শান্তি দে, দিল রে শান্তি দে, পিস অফ হার্ট আল্লাহ পক্ষ থেকে আয়। হাদিসের ভাষায় এটা কোন সাকিনা নাযিল হয়। এটা দেখবা আপনি এখন আপনার কোনো ডিপ্রেশনও আসেনি, কোনো টেনশনও আসেনি। বারোইকে তখন গাড়ি দাঁড়িয়েছে আপনার হরণ বাজার এখন কত বড় 100,000 পাউন্ডের গাড়ি যদি বর থাকে আর ওজন যে হরণ বাজারে শান্তি বাজানি না, খুব টেনশনও আছে করিয়া। আল্লাহ এই টেনশন থেকে আমরা বাঁচাইয়া রাখছেন। তখন আমরা ডিপ্রেশনও নাই, টেনশনও নাই। বাইরে দেখবো মানুষের মায়ের পড়া। এটার একটা প্রুফ আমি দেখাই অনেক সময় হইও যে অনেক সময় দেখবো আপনি গাড়ি দিয়ে যাইরা আর তারও মসজিদে জমাত শেষ হয়েছে, সব মানুষ বার হয়েছেন, সুবহানাল্লাহ লাগে ফেরেশতা ওগুলোর এঞ্জেল ওপর চেহারা, এঞ্জেল ওপর চেহারা যেন আপনার চেহারার মধ্যে ওরা পিসফুল একটা সাইন অফ পিস আপনার ফেসের মাঝে ফিল করা যায়। ওলা নামাজ থেকে যখন মানুষ বার হয় তো গাড়ি থেকে মানুষ দেখা যায় যে আমরা খুব আনফ্রেশ আর আমরা খুব টেনশনের মাঝে, ডিপ্রেশনের মাঝে। আর মসজিদ থেকে যে বার হয়ে আছে গোটা ফেস পাওয়ার ভেরি ফ্রেশ আর পিসফুল, আর কোনো দুনিয়ার চিন্তা নাই, টেনশন নাই, ডিপ্রেশন নাই। কারণ জিকিরের মজলিস থেকে তারা বার হয়ে আইরা সব যে এখানেও গেছেন আর জিকিরের মাহফিল আসলা। আর জিকিরের মাহফিলের স্পেশালিটি হইল আর বৈশিষ্ট্য হইল যে এখানে যাওয়ার বাদে আল্লাহ হার্টের মধ্যে একটা পিস দেয়। সুবহানাল্লাহ। তো এমন মানুষ যখন মসজিদ থেকে যখন বার হয় আর গাড়ি থেকে যখন আমরা দেখি তো ওই সময় বুঝা যায় সারা দুনিয়া মনে হয় টেনশন আর ডিপ্রেশনের শিকার। আর এই মসজিদ থেকে যত ফেস সকল বারো এটা সব পিস অফ হার্ট লইয়া বারইয়া। আর তারা ফেসের মাঝে কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। সবাই কই সুবহানাল্লাহ। এই যে 3 নম্বর পুরস্কার আমরা মজলিসে পাওয়ার কারণে পাইলাম। আর 4 নম্বর পুরস্কার এটা আমি সবথেকে বড় মনে করি ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভালো মজলিস ফেরেশতা আপনার মাহফিল আমার আপনার কত গুনাহগার আপনার একজনের নাম আলাদা আলাদা ভাবে দরিয়া আল্লাহ আমরার কথা আলোচনা করে। সুবহানাল্লাহ। ফেরেশতা হল মজলিস। আজ দুনিয়ার কোনো প্রেসিডেন্টে আর বাইডেন সাহেব যদি আমরা নাম লইলাম কোনো 7 স্টার হোটেল হোক, কোনো ইন্টারন্যাশনাল সেমিনার হোক, তা আমরা তখন বুঝনি আমি খেয়ে মানে মনে হয় বাদরের 100 ইয়ার্স পর্যন্ত এই ফ্যামিলির কাছে সাইকেও করতে না মুখ দিয়ে তারা প্রাউড আর ইগো তো বেশি ইগো। তখন আল্লাহ সব আসমান জমিনের খালিক মালিক, সারা আসমান জমিনের খালিক মালিক আল্লাহ আহকামুল হাকিমিন। সারা দুনিয়ার বাদশাহগুলোর বাদশাহী হইল কি যে আল্লাহর ভিক্ষা। আর এরা সব দুর্বল, সকালে আছে বিকালে তারা লাইফের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার যত পাওয়ারফুল পারসন হই না কেন, যত ধনী মানুষ হই না কেন, আর যত পাওয়ারফুল কোন রাষ্ট্রপ্রধান হই না কেন, এর মাঝে একজনে যদি নাম লইলে আমার আলোচনার মধ্যে আমি আমার ইগোরে সামাল দেওয়া সম্ভব হয় না। তো আল্লাহ আহকামুল হাকিমিনে আমার মতো আপনার মতো কোন কাজ বলছে প্রত্যেক কারণ বাদ প্রত্যেকের নাম দরিয়া আমার কথা আপনার কথা আল্লাহ নিজে আলোচনা করা। সুবহানাল্লাহ। এটা কোনো কম বড় এই 4টা পুরস্কার কোন সময় পাওয়া যায় যখন ও মজলিসে আমরা বইমু, এই মাহফিল আমরা বইমু। যদি এই 4টা ফজিলত আর পুরস্কার যদি আমরা বুঝি নিতাম ফ্রম বটম অফ হার্ট, আমরা যদি বুঝি নিতাম ইনো একটা সই ফলাইবার জায়গাও বাকি থাকলো না। এখানে সারাখান করিয়া মানুষ বটগাছর নিজ পর্যন্ত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা বুঝবার তৌফিক দান করুক। অনেকের কাছে চান্স আছে, সুযোগ আছে, আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এলাম না। কোরআন হাদিসের আলোচনা, মাসআলা মাসাইলের আলোচনা যেন হয় এই জায়গার ইম্পর্টেন্স অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে ইয়া ঢুকলা, মসজিদে ইয়া হামাইয়া আল্লাহ নবী দেখো 2 দল মানুষ আছে, 2 গ্রুপ মানুষ। এক গ্রুপে পড়া কিতা
তাসবিহ তাহলিল নামাজ জিকির আজকার তিলাওয়াত মানে আল্লাহর জিকিরও ব্যস্ত কেউ নামাজ কেউ তাসবিহ পড়া কেউ তিলাওয়াত করা আর আরো কিছু মানুষ যারা এক সাইডে বয়ার তাই এক সাইডে দেন বয়ার তাই স্টাডি সার্কেল নিয়ে বিজি কোন জিনিস হালাল কোন জিনিস হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ মাসআলা মাসাইল নিয়ে ডিসকাশন করা স্টাডি সার্কেলের মধ্যে তো আল্লাহ নবী দুই গ্রুপে দেখা মসজিদে দুই খামো বিজি আল্লাহ নবী কইরা খিলাকুম আলাল খাইর দুইজন তুমি দেন দুই গ্রুপে ভালো কাম করা গুড ওয়ার্ক করা সব বালা দুইটার ফজিলত আছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করমু আমি নিজের লাগি অ্যাকসেপ্ট করমু যারা মাসআলা মাসাইল নিয়া জায়েজ না জায়েজ হালাল হারাম নিয়া স্টাডি সার্কুলার যে গ্রুপ এরারে আমি অ্যাকসেপ্ট করমু ও টাইমে আল্লাহ নবী কইছেন ইন্নী বুইসতু মুআল্লিমা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার শিক্ষক বানাইয়া পাঠাইছেন টিচার বানাইয়া পাঠাইছেন আই এম টিচার অফ হিউম্যান বিং সারা দুনিয়ার মানুষের জন্য আমি টিচার আর আমার আল্লাহ শিক্ষক আর মুআল্লিম বানাইয়া পাঠাইছেন তো আল্লাহ নবী ও গ্রুপে অ্যাকসেপ্ট করছেন যারা মাসআলা মাসাইল নিয়া জায়েজ না জায়েজ নিয়া হালাল হারাম নিয়া যে ডিসকাশন চলে ও স্টাডি সার্কুলারে জয়েন করছেন আমরা সুবহানাল্লাহ বলি ও যে স্টাডি সার্কুলার মতো একটা জায়গা আমরা বইতাম পারলাম ইবনে মাজাহ শরীফের হাদিস হইছে যে যদি একটা মাসআলা যে লিখিলা তাহলে 100 রাকাত নফল নামাজ পড়া থেকে ওইটা বেস্ট তো জোরে কই না সুবহানাল্লাহ আমরা শেখ লুৎফুর রহমান সাহেব অ্যানাউন্সমেন্ট করছেন বাদে খানিয়া আছে সাক্ষী আছে তখন আপনারা সুবহানাল্লাহ জোরে কই দৌড়ানোর কারণ দিতে বাদে তো খুব ডালা করে লাগলে খাইতে পারবে ঠিক মতো বুঝলেন তুমি কেন কথা বল ছোট বাচ্চা চিনতে মাশাআল্লাহ ভেরি গুড তো বাদে খানিয়া আছে এর লাগি সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে কইলে বুঝা যায় জান আছে কিতাব আপনারা তো একটু জান আছে বুঝা যায় আর তাহলে ঘুমে হওয়ার প্রবলেম করতে না ইনশাআল্লাহ একটু মাতিলে সব প্রবলেম সমস্যার সমাধান হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করেন এই মসজিদে যেন কবুল করেন এই মেম্বার একাডেমিরে কবুল করেন আসলে মেম্বার একাডেমি খুব ভালো লাগে সব সময় কারণ সামনে যত মানুষ বয়ার তখন ভেরি সিনসিয়ার আর ইয়াং জেনারেশন বেশি আলহামদুলিল্লাহ এই ইমাম হলো ইয়াং আর অথরিটিও ইয়াং আর ইয়াং গফলার খুব বেশি আকর্ষণ করতে পারছেন এটা আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস এটা অনেক বড় একটা সৌভাগ্য এখন আসল খাম ইয়াং গফলারে দিয়েও করা লাগবে দুনিয়ার যা খাম হয় ইয়াং গফলার সব খাম করে এটা কি ইয়াং জেনারেশন রে ইসলাম মুখে আনার লাগি যে এই জায়গাতে কি যে বেশি চেষ্টা করা হয় এটা খুব বেশি রিওয়ার্ডেবল একটা কাম অ্যাপ্রিশিয়েট করার মতো একটা কাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সাউন্ড ইয়াং লাগে না আমরা তো খালি কইরাম ইয়াং না আমি ইয়াং হামে কোনো ইয়াং তো যায় না পুরা আলহামদুলিল্লাহ জোরে জোরে কইলাম তো খাইতে পারবো একটু বেশি জোরে কইলাম আলহামদুলিল্লাহ ভোগ লাগবে একটু বাড়াবো সবাই একটু জোরে কই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলেছেন যদিও টপিক ডিফারেন্ট কিন্তু আমি এক বয়ান না করলে এই টাইমের সাথে বেঞ্চাপ হয়ে যাব এই টাইম যেটা এটা লোকে জাস্টিস হইতো না টাইম কিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ আল্লাহর কাছে পুরা হোল ইয়ারের মধ্যে ইবাদত আর নেক আমল করা লাগে গুড ডিডস করা লাগে যত জাত গুড ডিডস আছে যত জাত গুড প্র্যাকটিস আছে যত নেক আমল আছে এই সব ধরনের নেক আমল করার লাগি যত জাত নেক আমল আছে সব জাত নেক আমল করার লাগি সারা বছরের মধ্যে আল্লাহর কাছে এত মায়ার দিন প্রিয় দিন এই 10 days of Zulhijjah 10 nights of Zulhijjah first 10 days and 10 nights of Zulhijjah মাহে Zulhijjah month of Zulhijjah প্রথম 10 দিন 10 রাত তাকি বেস্ট বালা কোন দিন আল্লাহর কাছে নাই সবাই কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কত বেশি বালা যে এক গুড ডিড কইরা না যত জাত গুড ডিড হইতে পারে যত নেক আমল হইতে পারে যত গুড প্র্যাকটিস হইতে পারে সব নেক আমল লাগি সব বালা ইবাদতের লাগি সব বালা আমল লাগি এভরিথিং
যত বালা কাম এই সবগুলা লাগে একজনের হেল্প করা, একজনের সাপোর্ট দেওয়া, একজনের আপনি কোনো সাপোর্ট দিলা হেল্প করা, এটারে আমরা আর বুঝি না এটা কোনো ইবাদত করিয়া। ও যে একজনের ব্যাগটা দিয়া কইয়া একজন মুরব্বী মানুষ বুঝতে কি যাইরা তাহলে আজ একটা ব্যাগ আছে ওটা নিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছে যদি দেয়, এটারে যে কোনো নেক আমল আমরা বুঝিও না। অথচ হাদিসে হইছে আপনি যদি ইলা খান লগে চলিয়া করার মুসাআদা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে 10 ইয়ার্স কন্টিনিউ 10 ইয়ার্স ইতিকাফ করার রিওয়ার্ড আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করার সওয়াব আপনার মাত্র 2 মিনিট লাগবে, আর 2 মিনিটে 10 ইয়ার্স ইতিকাফ করার সওয়াব। একজনের আপনি লিফট দিয়া দিলা, একজনকে পৌঁছে দিলা, এটাও লগে কি আর সহযোগিতা করার শামিল, মুসাআদা হইতো। এই মুসাআদা যদি করেন তো এক হাদিসে আইছে যে আপনি 10 ইয়ার্স ইবাদত করার সওয়াব। আল্লাহ নবী কোন দেখো কো আল্লাহ নবী एग्जांपल দিয়ে বুঝাইরা যে 3 দিন যদি কেউ ইতিকাফ করে যায়, অনলি 3 ডেজ যদি কেউ ইতিকাফ করে তে এক খন্দক পরিমাণ মানুষ জাহান্নাম থেকে দূরে যায় গিয়া। আর এক খন্দক পরিমাণ কত খান এই ওয়ার্ল্ড থেকে জমিন থেকে আর্থ থেকে লইয়া আসমান পর্যন্ত স্কাই পর্যন্ত যতখান ডিসটেন্স অতখান হইল গিয়া এক খন্দক পরিমাণ ডিসটেন্স হইছে। আর আবু পর্যন্ত সায়েন্টিস্ট হলে কত থাউজেন্ড না কত বিলিয়ন মাইল এই ডিসটেন্স, এটা আবু পর্যন্ত তারা এখন পর্যন্ত এটার কোনো রিসার্চ করিয়ে বার করতে পারছে না, অত ডিসটেন্স জমিন থেকে আসমান পর্যন্ত। এখন আল্লাহ নবী কইরা যদি 3 দিনের ইতিকাফে অতখান জাহান্নাম থেকে দূরে করাইয়া নে, তাহলে একজনরে তার সঙ্গে চলিয়া তার সাথে চলিয়া যদি কোনো সহযোগিতা তার করা হয় তো এই সহযোগিতার বিনিময়ে 10 ইয়ার্স ইতিকাফ করার রিওয়ার্ড দিবা। এখন তুমি দেখো 3 দিনের ইতিকাফে যদি জাহান্নাম থেকে মানুষ কত দূরে যায়, 10 ইয়ার্সের ইতিকাফে কতখান দূরে যাইব। জাহান্নাম আমরা দেখো কত দূরে যাইব গিয়া, আর আমরা জাহান্নাম থেকে কত দূরে আইব। আমরা তো ইতা খামরে নেক আমল মনেও করি না, আমরা মনে করি দুনিয়ার আরো যত কামল আছে, দরসে হাদিস আছে, বয়ান আছে, তাফসীর আছে, ওটার নাম হইল গিয়া নেক আমল আর গুড ডিড। মসজিদে নামাজ পড়লে কইব গুড ডিড, আর কারোর হেল্প করার লাগে কিছু মাজিরে কইব এটার কোনো টাইম নাই। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মসজিদে যদি কেউ কারোর লগে চলিয়া সহযোগিতা করে, সাহায্য করে, এনি সাথে চলিয়া, যেমন মনে করবো একজনরে দরিয়া নিয়ে আপনার গাড়ি পর্যন্ত দিলা, একজনরে একটা লিফট নিয়ে দিলাইলা, একজনরে ওলা এত দরিয়া নিয়ে বয়াইয়া দিলা, ও মসজিদের ও অন্তকে নিয়ে দরিয়া ওনা নিয়ে বয়াইয়া দিলা, একজনের জুতাটা নিয়ে বইয়া দিলা। এই ধরনের কাম যদি একটু সঙ্গে চলিয়া সাথে চলিয়া একটু হেল্প করা যায়, এইরকম আর 1000 টাইপস অফ হেল্প হইতে পারে আমরা লাইফের মধ্যে। ওলা খান হেল্প যদি করেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে আমার মসজিদি হাজা, আমার মসজিদে নববী শরীফ, মসজিদ অফ মদিনা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ইন মদিনার মধ্যে 1 মান্থ ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, অত বেশি রিওয়ার্ড। আর আমরা ওটা সওয়াবের খামগুলো বাদ দেই। আমরা উস্তাদ শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকিউর উসমানী সাহেব দামত বরকাতুহু নে ও 10 যুলহিজ্জা আয়াল লফিদা স্টুডেন্ট হল তুমি যেন দিন স্টাডি করা, কোরআন তিলাওয়াত করা তখন বেশি লাগি যাও। যত জাস্ট গুড ডিড হইতে পারে, তুমি যেন যত ইসলামিক বুক পড়ো রায় বা তোমার যে সিলেবাসের পার্ট যত কিতাব আছে ও কিতাব হল এই টাইমে যদি বেশি পড়ো তো এটা ইয়াদও হইব বেশি আর বারাকাত বেশি হইব। সবাই কই সুবহানাল্লাহ। কোরআন আমরা তিলাওয়াত পড়াই নিতাম, কারণ দেখো আল্লাহ খালি আল্লাহ নবী কথা কইয়াও শেষ করছেন না। ও যে 10 যুলহিজ্জা, এই 10 days and 10 nights of যুলহিজ্জার মধ্যে দেখা যায় উম্মাহাতুল আমাল সব আনিয়ে এখানে করেছে। সবাই কই সুবহানাল্লাহ। এখানে করছেন কিলা যারা কইছেন সব নেক আমল হইল কি আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনের মধ্যে, ঠিক ওরকম ভাবে দেখা যায় যে সব আমল এখানে করেছেন। এখানে করছেন কিলা এই 10 days-এর মাঝে রমজান হজ আছে নি ফোকাস আছে, খালি কিতা আছে রোজার আমল আছে, রোজা রাখতাম পারে, ফাস্টিং আছে, রোজা আছে, আর ইকানো হজ নাই। কিন্তু এই 10 days-এর মধ্যে কোন আমল আছে? হজ আনিয়া এখানে বলছেন। কুরবানি সবথেকে বেশি সওয়াবের কাম হইল গিয়া ইহরাকুদ দম। এই কুরবানির 3 দিনের মধ্যে কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা আর কুরবানির জন্তু জব করা, এটার চেয়ে বেশি নেক আমল আর প্রিয় আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল আর হতে পারে না।
অ্যাকসেপ্টেন্স সবথেকে বেশি কুরবানির আমল এটা কোন আমি আল্লাহ হজ জমা করলাম এরপরে কুরবানি আনলাম আর কইরা 1st of Zulhijjah to 9th of Zulhijjah every day যদি কেউ রোজা রাখে তো every day যদি রোজা রাখে তো আপনারা চিন্তা করবেন না তাই আরো চিন্তা করে দিয়েছেন খানি মাগরিবর আগে হইব বিফোর মাগরিব ইনশাআল্লাহ খানি হইব কিয়া তো এর অর্থ হইল কিয়া তাই খুব পোলাইটলি আমার একটা রিমাইন্ডার দিছেন যে আপনারা আর সময় বেশি না ঠিক আছে তো এটা আল্লাহ আকল থাকলে বুদ্ধি থাকলে ওলা পার তো আমি আর বুঝার মনে হয় এলান করার লাগে মনে করি তো এখন রিয়ালিটি হইল কিয়া যে খুব শর্ট টাইমে শেষ করা লাগবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে খার অনেক কিছু আছে হজর উপরে মানে কি পরিমাণ ফায়দা আল্লাহ তাআলা হজর কথা আলোচনা করিয়া করিয়া লিয়াশহাদু মানাফিআ তো হজ দিন খরম কেনে খরম যাতে নিজে আইয়া অবজার্ভ করতে পারো হোয়াটস দ্য বেনিফিট অফ হজ হজর বেনিফিট কি থা হজর অনেক ফায়দা কি এটা নিজে আইয়া অবজার্ভ করতে পারো এর কারণে মুফাসসিরিনে কেরাম কইছেন এটা হইয়া বোঝানো সম্ভব নয় গেলে আর প্রপারলি হজ্জে মাবরুর যদি কেউ করেন তাই বুঝতে পারবে এটার বেনিফিট কত জাত আছে কত বেশি বেনিফিট আছে কত বেশি স্পিরিচুয়াল বেনিফিট আছে সারা লাইফের মতো ইগো আছে প্রাউড আছে বড়ত্ব আছে অহংকার আছে এটা সবটা চুল ফালাইয়া একবারে কাপড় পিন্দিয়া ইহরাম পিন্দিয়া একবারে যত জাত ইগো আছে সবটা শেষ করিয়া রাজা বাদশার মধ্যে কোনো বেশম নাই আমির আর গরিবের মধ্যে কোনো বেশম নাই হে পুয়ার আর হে রিচ পারসন রিচ আর পুয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই রাজা আর প্রজার মধ্যে কোনো ডিফারেন্স নাই বড় আর ছোটর মধ্যে কোনো ডিফারেন্স নাই সবটা শেষ হোক আমরা সব বললাম কি এক আদম আলাইহিস সালামের اولاد আর এক হাওয়া আলাইহিস সালামের اولاد আর এক আদম আর হাওয়া আলাইহিস সালামের সন্তান আমরা মাঝে কোনো ডিফারেন্স নাই এক খোলা আসমানের নিচে আইয়া ছোট বড় সব ভেদাভেদ বলিয়া এক আল্লাহর সামনে আমরা যে মানব জাতির অংশ খেয়ে থেকে বড় নাই আর সৌর থেকে সৌর লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা আজমিয়্যিন আলা আরাবিয়্যিন সুবহানাল্লাহিল আযীম এর একটা লেসন আমরা আরাফার ময়দান থেকে আমরা নিতাম পারি আর একবারে ছোট বনিয়া আল্লাহর হুকুম মানিয়া আমরা চললাম ও দেখায় মক্কা ও দেখায় আবার মিনা ও দেখায় আরাফা আবার মুজদালিফা আবার মিনা আবার রমিয়ে জামারাতের মধ্যে এটা কিচ্ছু কারণ বুঝা যায় না এক পাগলে জেলা কোনো রিজন ছাড়া বড় কোনো রিজন নাই ও বাজারও গেলেও দেখবা খালি কিন্তু বাজারও গেলেও দেখবা এই পাগল আছে আবার খাই কিছু শরীর কিন্তু বাজার কে দেখবা হনো হয়ে পুরাপুরি করেন এর বাজার কিন্তু ফুটবল খেলার মেলা লাগছে হনো গিয়ে দেখা যায় হে আটের আটটা মনে মাঝে তো আল্লাহ পুরো পাগলামি হজর আমলের মধ্যে রাখছেন যে তোমার কোনো মতামত চলতো না তোমার কোনো বড়ত্ব চলতো না তোমার কোনো অহমিকা চলতো না উইদাউট এনি রিজন উইদাউট এনি আর্গুমেন্ট প্রত্যেকটা আমল আমার করতে হইব অর্থাৎ আমি হুকুমের বান্দা আল্লাহর হুকুম মানিয়া চলতাম হইব আল্লাহর আদেশ পালন করিয়া চলতাম হইব আল্লাহর অর্ডার আল্লাহর কমান্ড আল্লাহর হুকুম মানিয়া চলার একটা প্র্যাকটিস করানি হয় একটা হ্যাবিট বানানি হয় আমরা হ্যাবিট হইছিল গিয়া যে আল্লাহর হুকুম মানিয়া আমরা চলতাম আর ও যদি কোন এখন যদি সরকার মিনাত করলে তো এক নামাজের সওয়াব এক নামাজের তো এক নামাজের বদলা সওয়াব পাওয়া যায় কিন্তু কোনো বিধি বিধান নাই খালি পাঁচ ওয়াক্ত গিয়া নামাজ পড়ি যায় আর কোনো হুকুম আহকাম বিধি বিধান নাই খালি ওনা তাখতায় আর গিয়া তুমি খালি 5 টাইমস নামাজ পড়ি যায় আর তো কোনো আমল নাই কেন তে আমি মক্কা তাহলে মসজিদুল হারামও এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব আমি পাইব পার রাকাত নামাজও আমি 100,000 রাকাতের সমান সওয়াব পাইব তে হিনো আমি যে কামখানে আমি যে একদম না মক্কা তাকি যাই এদিন যদি কেউ মক্কা তাহলে মসজিদে হারামও নামাজ পড়েন আর হয় হিনো আমি সওয়াব বেশি পাইব মিনাত যাওয়ার দরকার নাই এটা সুন্নাতের উল্টা করলা রং করলা উল্টা গুনাহ হইব হুকুমের উল্টা করার কারণে কারণ আল্লাহ কথা বুঝাইতে চাই তোমার আকল কেন চলতো না তোমার বিবেক কেন চলতো না তোমার বুদ্ধি কেন চলতো না ইনো বুদ্ধি আর বিবেক ছাড়া আল্লাহ খুযু আন্নী মানাসিকাকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আর আগামী বছর বাঁচবো কি না
কোনো সিওরিটি নাই আর তাই হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছ থেকে হজর নিয়ম কানুন হজর মাসআলা মাসাইল হজর রুল রেগুলেশন সব হিকিলা ওই বছর আল্লাহ নবী সব হিকিয়ে দিলাইছেন ও আল্লাহর গুরের কোনো রিজন ছাড়া 7 বার চক্কর দেয় আর এর মধ্যে গিয়ে নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিল বাইতি 7 মাররাত যে মানুষে 7 বার চক্কর দিয়া একবার তাওয়াফ কমপ্লিট করব এক তাওয়াফ কমপ্লিট হয় 7 বার চক্কর দেওয়ার কারণে 7 বার রাউন্ড লাগানোর কারণে এক তাওয়াফ কমপ্লিট হয় আর এর মধ্যে সিজদা দিল দিয়া 2 রাকাত নামাজ এটা ওয়াজিব এই নামাজের নফল না এটা ওয়াজিব নামাজ after every tawaf 7 times round দেওয়ার বাদে চক্কর দেওয়ার বাদে তাওয়াফ করার বাদে এর মধ্যে এক 2 রাকাত পড়া হলো কি ওয়াজিব এটা যদি কেউ কমপ্লিট করে নেয় গফিরাত লাহু যুনুব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহিল আযীম আর হজটা যদি কেউ হজ যদি কোনো গুনাহ করে না কোনো মিস্টেক করে না আর হজ যদি প্রপারলি করে কোনো সৌকর গুনাহ যদি করে না এখন তাওয়াফের মধ্যেও দেখা যায় পর্দা নাই ইনো কেউ গুনার বুঝা মাথা লইয়া হওয়ার দরকার ওয়া সিচুয়েশন হয়ে গেছে মানুষে কি হাজারে আসবদরে টাচ করবার লাগি সারা হজ নষ্ট করে ফেলাই দিন ইনো ইহরামের অবস্থায় যদি কেউ হাজারে আসবদরে টাচ করেন দিয়ে খুশবু লাগায় আতর লাগায় দম ওয়াজিব হয়ে গিয়া তো বেশি খুশবু লাগাই থাকে এটা মাসলাগত দিক দিয়ে এটা ঠিক না আর হিনো গিয়া পর্দা লঙ্ঘন হয় সবথেকে বেশি পুরুষ মহিলা হলে হিনো গিয়া উল্টা কাবার ছায়ার নিচে গিয়া আর গুনার বাকি হইতে হয় তো অনেক মিস্টেক হল আছে এগুলা হইলে ঘন্টার পর ঘন্টা পাওয়া যায় যেগুলো মিস্টেক হল আছে এনিওয়ে এই হজের মাধ্যমে সুবহানাল্লাহ আস্তা লাইফ আল্লাহ কইরাস অনেক বেশি স্পিরিচুয়াল বেনিফিট পাইব ঈমান মজবুত হইব আর সারা লাইফ আমি প্র্যাকটিসিং ইসলামিক লাইফ কাটানোর লাগি হজ সাপোর্টার হইব সাপোর্টার অফ ইসলামিক লাইফ বনিব গিয়া আমার হজ আর ও হজের বারাকাত আমি সারা লাইফ ফিল করতে পারবো এখন আমরা মানুষে বানাইছি কিতাব যে অত জলদি হজ করে যায়নি আরো কিছু গুনাহ না করিয়া একবারে গিয়ে গুনাহ সারা মাফ করে দিবেন গিয়া নাউজুবিল্লাহ এখন সারা উল্টা চিন্তা আমরা যা আছে সব আমরা করি যে অত জলদি হজ করতে যাই আবু বিয়াও আরেকটা বানাইছি আমরা যে আবু বিয়াও হইছে আমি কেন হজ করতাম তো বিয়ার লগে হজের কোনো সম্পর্ক নাই ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا استطاعه السبيل মক্কা শরীফ যাওয়া আর খরচ বহন করতাম পারি তাহলে আমার উপর হজ ফরজ হইছে গিয়া এখন আমি 22 বছর আগে যখন আই 900 পাউন্ডে মানুষের হজ করা দেখছি 800 পাউন্ডে হজ করা 1200 পাউন্ডে হজ করা আর এখন শরীরে চিন্তাও করতে পারতো না এখন যদি ওই সময় হজ ফরজ হয়ে যায় আর হজ যদি আমি করি না এক বছর যদি কন্টিনিউ যায় গিয়া আর আমি হজ এখনো করি না যে এখন 10,000 পাউন্ড যদি লাগে হজ তো এই ফরজ আমার উপরে থেকে আর গেছে না অনেক মেডিকেল প্রিপার আমার মানাতে হয় তখন কত বছর হয়েছে বলে না 25 বছর হয়েছে এটা সব যে কতবার গেছে দেশও কিছু হয়েছিলাম যে 4-5 বার হয়ে গেছি কইলাম হজ করছিলেন বলে জি না হুজুর আবু পারছি না সময় আও কিছু করুন না হজর লেট যদি কারো কোরআন আমি এক মাস আগে হাদিস পড়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা শরীরের বডির কোনো ভরসা নাই লাইফের কোনো ভরসা নাই যে কোনো সময় বিমার হইয়া অ্যাক্সিডেন্ট হইয়া আমি হজ যাওয়ার লাগি আনএবল হয়ে যেতাম পারি এর আগে হজ করে লওয়া জরুরি আর সারা লাইফে হজর বারাকাত দিয়া বেনিফিটেড করা দরকার আর হজর সো মেনি বেনিফিট আছে কইয়া শেষ করার মতো না রিয়ালিটি হইল গিয়া আল্লাহ তাআলা আমরা সব হজ মকবুল নসিব করুক হজ মাবরুর নসিব করুক যদি হজ মাবরুর জীবনে নসিব হই যায় তাহলে ওরকম ভাবে ফিরে আইব আল্লাহর বান্দা হজ করিয়া রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অত বেশি সিন ফ্রি আল্লাহ বানাইয়া দিলাইবা আল্লাহ অত বেশি নিষ্পাপ বানাইয়া দিবা সিন ফ্রি বানাইয়া দিবা গুনাহ মুক্ত বানাইয়া দিবা আর আল্লাহ তাআলা কত পারফেক্ট লাইফ দিবা যে আইজ যদি কোনো মার বড় একটা নিউ বর্ন বেবি আজকে যদি জন্ম হয় তাহলে আজকে ভূমিষ্ঠ হওয়া যে ছোট বাচ্চা যারা নিষ্পাপ হয় সিন ফ্রি হয় মাসুম হয় ঠিক এইরকম ভাবে একজন মানুষের আল্লাহ গুনাহ মুক্ত এবং মাসুম বানাইয়া সিন ফ্রি বানাইয়া হজ থেকে আমরা ব্যাক আনিয়ে দিবা আর সারা লাইফ এই হজের বারাকা তাকওয়ার বারাকা পরহেজগারির বারাকা আল্লাহর ডর আল্লাহর ভয় এবং নুরানি ইসলামী লাইফের যে বারাকা এটা আমরা সারা লাইফ ভোগ করতে পারবো আর সারা লাইফ এই হজটা আমরা লেগে সাপোর্টার বলে গিয়া আমরা লেট করতাম না লেট করা গুনাহ কবিরা এটা উইদাউট এনি রিজন বড় রিজন হইলে আচ্ছা এক বছর ওয়েট করিলাম এর বাদে আমরা বাদে কি তো যদি হজ করি না আমরা তাহলে হাদিসের মধ্যে হইছে যে মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা
أو مرض حابس أو سلطان جائر فلم يحج فليمت إن شاء يهودية أو إن شاء نصرانية যদি কোনো বেমারের কারণে বেমারের রিজন নাই সুস্থ মানুষ বেমারে যাইতে পারেন না এটা কোনো রিজন নাই আর কোনো বড় অসুবিধাও নাই দুশ্মনে যাইতে দেন না বা কোনো বিগ প্রবলেম এটা নাই উইদাউট এনি বিগ প্রবলেম যদি হজও যায় না আর হজ থেকে যদি তাকে কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো নিষেধ নাই যারা চায়নার মতো উইগুরের মুসলমান হতে যেতে পারে না কত বছর থেকে এরা চায়নার মুসলমানের অনেক স্টেটের মধ্যে এই প্রবলেম আছে এরা কোনো রিজন নাই আরে বাট এর বাদেও হয়ে গেছে না তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই ইহুদিয়া মরদ আর নসরানিয়া মরদ আমার কোনো আসে যায় না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম কইরা যে এটা একটা এই হাদিসে একটা অ্যালার্ম আমরা সামনে দেয় একটা রেড সিগন্যাল দেয় এই হাদিসের রেড সিগন্যাল হইল গিয়া যদি হজ ফরজ হওয়ার বাদে উইদাউট এনি রিজন যদি কেউ হজ করেন না তে এমন মানুষ বেঈমান হয়ে মারা যেতে পারে ঈমান হারাইয়া মারা যাওয়ার ডর আছে চান্স আছে তো এটা কি বড় আর রিজন কি হইতে পারে যে ঈমান হারাইয়া আমি মারা যেতে পারি হজ ফরজ হওয়ার বাদে যদি আমি হজ করি না আল্লাহ তাআলা হজের যত বেনিফিট আছে আমরা দান করব আর হজের যত বারাকাত আছে ও বারাকাত দিয়ে আমরা মালামাল করিয়া দেখব আর হজ না করলে যেসব গুনাহ হয় আর যত ওয়াঈদ বয়ান করা হয়েছে হজ করলে যত গুনাহ হয় হজ না করলে যত ওয়ার্নিং করা হয়েছে এগুলা থেকে বারবার আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আর আল্লাহ তাআলা এই মেম্বার একাডেমি এই ইনস্টিটিউট আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা আপনাদের খায়র ও বরকত দান করুক এই ইনস্টিটিউট রমাদান আইলে বা সব সময় আইলে আলহামদুলিল্লাহ বেশি খুশি হই ইয়াং ব্রাদার সকল লাগিছে অ্যাক্টিভিটিস আর এখন তো মাশাআল্লাহ সিস্টার সকল লাগি জায়গা আছে এর অর্থ যে বয়স্ক হল আইতে পারতাম না এরকম কথা না কারণ খালি ইয়াং সকল আমি টাইপ করা আমি কেন যে বয়স্ক হল আইতে কম গায় খালি মাশাআল্লাহ তো জিন্দা দিল মানুষ পাইলাম আল্লাহ শুকরিয়া তো থ্যাংক ডং বলে বেজার যে না ওখানে লগিয়া ওখানে খুশির কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এক কথা যে আমারে যে সময় যত সময় মানুষে হেল্প করছেন সাপোর্ট দিছেন এরা ইয়াং গাছনা সব ইয়াং হলে আমারে সব সময় সাপোর্ট দিছেন আর আমার এগেইনস্টে গেছেন আমার এনিমি বলছেন বুড়াও কেন কইরা যে এটা আছে পাক্কা বুড়া কাফির এই বুড়া কাফির কিন্তু তার কুফরও বুড়ো হয়ে গেছে ওরা সব কুফর হয়ে গেছে কাফির ওরা শক্ত কাফির হয়ে গেছে আর তারা কুফর ওরা ওল্ড হয়ে গেছে কি আর এটা যা দুশ্মনী করছেন আল্লাহ নবীর কইরা ও বুড়া হইতে পারবে সারা দুশ্মনী করছেন আর যখন আমি সাপোর্ট পাইছি আমি ইয়াং বছর কাছ থেকে সাপোর্ট পাইছি সুবহানাল্লাহ এর লাগে হয়তো আমরা ইয়াং লাইফ গিয়া করতাম কারণ হজর আমি যাবার তো প্রায় 8-10 মাইল আটা লাগে এখন 8-10 মাইল যে আটা লাগে বুড়ো হইয়া হজর কোনো মজা পাইবানি টেস্ট পাইবানি জানে কইব ও মরিস্তাম কি এটা আযাব হইছে হজরে টেস্ট করতাম হজরে এনজয় করতাম না আসল হজ এনজয় করতে হইলে ইয়াং লাইফ হজ এনজয় করতে পারবা আমি এখন নিজেও কই ধাক্কা লাগি গেলে যদি আমার ব্লিডিং আরম্ভ হয়ে যায় তাহলে আমি খুব প্রবলেমের সম্মুখীন হইছি গিয়া তো বাজারে আমার নিজে যে কতক্ষণ বড় ইয়া হারছি না আর খবর নাই তো রিয়ালিটি হইল গিয়া এটা ইয়াং লাইফ আমরা এটা সারা লাইফ বেনিফিট হইবা আর এনজয় করতে পারবা যারা ইয়াং লাইফ কাজ করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমল করা আমরা সবাই আমল করার বুঝবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসংখ্য কৃতজ্ঞতা শুকর gratitude to our respected honorable guest Maulana Mufti Abdul Muttaqin regular guest of Iqra Bangla Urdu and founding principal Jamiatul Khair Islami Select বর্তমানে ভাইয়া আসলে খুবই আনন্দিত খুশি কারণ যে অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আমরা সময় দিচ্ছি আলফালা গোয়া প্রজেক্টের পক্ষ থেকে ইয়াং ভাইয়ের পক্ষ থেকে আমি তাদের শুক্রিয়া আদায় করি আসলে এটা প্রথম আলফালা গোয়া প্রজেক্টের প্রথম বাংলা প্রোগ্রাম আমরা অনেক প্রোগ্রাম করছি সব ইংলিশ তো বাংলা ভাষায় প্রথম প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটা সাজেস্ট করছেন ইয়াং ভাই যে বাংলা ভাষাভাষী মানুষের লাগে আমরা মুসলিয়ান কারাম লাগে আমরা বাংলাও এটা একটা গুড সাইন গুড থট মনে হয় এটা একটা অ্যাপ্রিশিয়েটেড থিং আসলে কিছু বাংলা শিকার দরকার আছে পুরা বাংলা শিকার দরকার আছে ঠিক আছে বড় লগে কমিউনিকেশন তাদের থাকতো আরো মোর স্ট্রং লাগে
তো অনেক শুকরিয়া জাযাকাল্লাহ খাইর খানাইবো ইনশাআল্লাহ আর আমরা ডোনেশন প্রসেসে বইলেই তো সিস্টার সেকশন আমি ডোনেশন সেকশন আসছি আলফালা কোঅপারেটিভ যে প্রোগ্রামগুলো করি দাওয়াতি প্রোগ্রাম প্রত্যেক মাসে খানা দানার আয়োজন হয় আলহামদুলিল্লাহ মেহমান হলাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে গেস্ট স্পিকার হলাই তাদেরকে আমরা সাপোর্ট করি হাদিয়া দিই তাহলে আপনারা যদি দিতেছেন ডোনেশন বক্সে দিবা ইনশাআল্লাহ এটা কমপ্লিটলি দাওয়াতি খাস এটার মধ্যে কোনো ইয়ে নাই দাওয়াতি খাসের লাগে এগুলো ইনশাআল্লাহ ব্যবহার করবো আপনারা যদি শরীর দিতেছেন যে খাস ইনশাআল্লাহ শরীর দিবা আর my brother-in-law just recently passed Wednesday. He lives in local. I used to come to your you could remember him. Ya Allah. He died last انتقال حسن ربنا very يجزاه good. ان شاء الله আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌস He নসিব was করুক a member of the او تنو مسجد যাই তো মেম্বার একাডেমি শরীক যাই মুসল্লি আমরা মুসল্লি আছে Allah পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুক আর ইনশাআল্লাহ আগামী মাসে next month we will have next event first Sunday usually first Sunday of each month প্রত্যেক মাসের পয়লা সানডে but this time আমরা একটু ডিলে করা লাগছে second Sunday হচ্ছে second Sunday right inshallah next month first Sunday usually it's first Sunday of each month every month প্রত্যেক মাসের পয়লা রবিবার আপনারা বুকিং করে রাখি দিবেন বইলেন তো রাখিলাম সিস্টার যখন ইনশাআল্লাহ আপনারা মনে রাখি দিবা আর আরো যারা আপনি এই এলাকার মধ্যে খুব তো মাশাআল্লাহ বাঙালি স্পিকিং মানুষ সকল আছেন বাইরে সকল আছেন পুরুষ মহিলা আছেন বড়া কিন্তু ইসলামিক প্রোগ্রাম করলে ওয়াজ মাহফিল করলে দেখা যাচ্ছে খাওয়াইবার তো মানে সময় থাকে না বা অনেকে আইতে চাই না আবার না হলেও কিন্তু বাংলা প্রোগ্রাম হয় না বা প্ল্যান করে নিলাম ইনশাআল্লাহ আপনারা আইবা আগামী মাসে এখন থেকে মনে রাখিবা ইনশাআল্লাহ আমরা অ্যাডভার্টাইজ করবো আরবার কিন্তু এখন থেকে আপনারা মনে রাখিবা ইনশাআল্লাহ শুকরিয়া আমার লাগি থ্যাংক ইউ ফর কামিং and joining us especially jazakallah khair to the young children our students thank you for coming and joining then mashallah you made the circle nice by joining us jazakallah khair small dua and inshallah we're done and I would like to request Mufti Sahib to make dua inshallah just short dua inshallah الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين الله এই মাসের প্রথম 10 দিন 10 রাত হাদিস হইছে লাইলাতুল কদর সমান রাত এক দিন রোজা রাখলে এক বছর রোজা সওয়াব ইয়া আল্লাহ আল্লাহ মুবারক দিন হলো তো খায়ের ও বরকত সঙ্গে দান ফরমাও آمين ইয়া আল্লাহ আমরা মা বাবা দাদা দাদি নানা নানি তুজুন সবরে মাফ آمين رب ارحمهما كما ربياني صغيرا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر للمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله يبتشتن بقبول فرما شيخ عبد الرحمن صاحب شيخ عبد الرحمن صاحب أرز كل كان الإمام صاحبنا سبحان الله شبرك قبول فرما آمين الله إذا كان هداية المركز من يده يا الله مركز الهداية من يده الله هداية الشوق شمينار من يده يا الله من در اکیڈمی যুগে যত دینی কার্যক্রম যুগ উপযোগী دینی কার্যক্রম কন্টিনিউ করার তৌফিক দান ফরমাও এই এলাকার মধ্যে আল্লাহ দ্বীন ও খাওয়ার চালু করিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা तमाम बदगान माफ करिए दो अल्लाह तो तमाम बीमारों को शिफा दान फरमाओ অভাবগ্রস্ত অভাব দূর করিয়ে দাও পরেশানি মুশকিলাত আসান করিয়ে দাও এই সময় মুবারক সময়ের মধ্যে নেক আমলের তৌফিক দাও আমিন হজ্জাজ کرام হজ কবুল ফরমাও তার আফিয়ত সাথে ফিরিয়ানো মজলুম মুসলমানদের সাহায্য ফরমাও اللهم انصر اخواننا المسلمين والمؤمنين والمجاهدين في غزة وفي فلسطين وفي العالم كله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين آمين يا رب العالمين. قريب تنجيد سوى ربا أن ما شاء الله خليه كوبايد فرما ونيك كان يدي حرام دخل ونيك أستلك مش كده لو أخذها ما شاء الله كاين generous kind إن شاء الله خليه سوى ربا تلاقي داخل بس business ما دار بركة دكوا إن شاء الله شكرا جزيلا. Thank you so much. السلام عليكم ورحمة الله وبركاته.